এই ভিডিওটাই মজার মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বাজে ভাষা ব্যবহার করা হচ্ছে, তাই রাগ না করে ফুল ভিডিওর মজা নাও এবং বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো। তুই লিভার না দিলে তোর মুলে দিতাম। এই বালা তো 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 উপরে গলে তো টাওয়াল তো কুলুক টাওয়াল কুলুক টাওয়াল কুলুক টাওয়াল তো 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 দেখে তো আরে তিন নাম্বার দিন আরে দেখে দেখ আরে গেল দা দা এই খান কি ছেলে পড়াশোনা বাদ দিয়ে এখানে এসে গেম খেলা? বাবা তুমি এটা নে দেখবি এখন তো পুরো সারাটা ভেঙে দিব। ও বাবা আমি তো তুমি তোমার তোলে দাও, আমি আর এই বাগানে তোলে দিন আতবো না। শান্তির ছেলে তোকে পড়তে পড়তে গাঁড় দিয়ে লাল সুতা বের হয়ে গেল আর তুই এখানে এসে গেম খেলা দেখাচ্ছিস না? বললাম তো আর কোনোদিন আতবো না, আর কোনোদিন দেখতে পাই তোকে, এবার না হয় ছাড়লাম। এই কান্তির ছেলে আমি বাড়ি গিয়ে দিলে তোকে দেখতে পাই, কথাটা কানে ঢুকান দে। সুদিল ভাই তাহলে তো আমরা তো পারবে না, ওই টেকমেট আমার গালের ভিতরে লেগে থাকে। তারা মনে হচ্ছে যে বালিতে আমার জন্য কতই না কাজ আছে। ভুল বলা হ্যাঁ, এত সুন্দর সময়টাকে নষ্ট করে দিল দিতাতে। তো আমিও বাড়ি আসছি আর মাকে বলবো বাবা বাগানে গাঁদা কাটছিল। একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি কি স্কুলে পড়াশোনা করেছো? কেন হঠাৎ এই প্রশ্ন? তা কোন প্রশ্ন করবো বে? হ্যাঁ কোন প্রশ্ন করবো? লাউডার মাগি ছেলেটাকে কি শিক্ষা দিয়েছিস? ওই খালি গেম খেলতে শিখিয়েছিস নাকি? কেন তুমি দিতে পারছো না? সব কি আমারই দায়িত্ব? লাউডার মাগি বাড়িতে তুই থাকছিস আর শাসন আমাকে করতে বলছিস? দেখো সবসময় এরকম পেছনে লেগে থাকলে আমি কিন্তু মায়ের বাড়ি চলে যাবো। মায়ের বাড়ি ধমক দেখাচ্ছিস নাকি? যা বাবা যা, এখনই যা। ঠিক আছে আমি এখনই বাড়ি চললাম। ঠিক আছে চলে যা, ওইসব টাকা ধমক দিচ্ছি বা আমি কি চলতে পারবো না? ও আমাকে নিয়ে আসার সময় তো খুব আদর করে আনলে আর এখন ভাগাচ্ছ? ঠিক আছে থাকো, তোমার সংসার নিয়ে তুমি থাকো, আমি গেলাম। বাল আমার ওগুলো ধমক আমাকে দিস না, গেলে যা আর না রে গাল মারা। দাঁত তালা আবার বাবা মা দৌলা করতে না, এই মূলটা আমার দেওয়া যাবে না, নাহলে তো ছাতা ভেঙে দিবে। পালা পালা। ওই শালির ছেলেটা কোথায় আছে? আমি কি করে বলবো, তুমি তো নাকি বাজারে দেখে আসলে। সম্বন্ধের ছেলেকে বলে আসলাম আমি বাড়ি ঢুকার আগে তুই যেন ঢুকে যাস, এখন পর্যন্ত ঢুকলো না। দেখতে পাচ্ছ তোমার ছেলেকে? দিনরাত ঝগড়া লাগিয়ে রেখেছি বৌমাটার সঙ্গে, যুদ্ধ করেছি তো ভালোই করেছি। এই বাড়া তা তোর কি বে? ওরা ঝগড়া করুক মারপিট করুক লাগালাগি করুক, তোর কি বে? আমার কি হবে? আর কালকে কে এসেছিল তোমার কাছে? ওই ফুটোর বন্ধু পল্টু আছে না, পল্টু, ও এসেছিল। কেন পল্টু কেন আসলো হঠাৎ করে? ও কথা আর বলো না, আমাদের ফুটো নাকি সর্দার মোড়ের কাছে যাচ্ছিল আর সেই সময় পল্টুও ছিল। পল্টু ওকে বারণ করেছে যে সর্দার মোড়ে যাস না, তার জন্য আমার কাছে এসেছিল আলোচনা করতে যে কি হয়েছে। তা কি আলোচনা করেছো? না সেরকম কোনো কথা হয়নি, ওকে আমি আজকেই ডেকেছি। কি ব্যাপার বে, অত তাড়াহুড়া করে ডাকলি যে? আর বলছিস রে বা, ভাবছি রাতের দিকে পিকনিক করব। তোর মাথা ঠিক আছে তো? সারা পাতলে পাত না পাতলে সরষার পাত, আমাকে জ্ঞান দিচ্ছি বা? ধুর লাউড়া, বুঝলি না এমনি মাথাটা গরম করে দিলি বা? সব জায়গায় শুনতে পাচ্ছি তোর বাড়িতে নাকি ঝগড়া হচ্ছে, তোদেরকে ভিন্ন করে দিয়েছে, আর এই সবে পিকনিক কি করে খাবি? সবই যখন জানিস টাইটেল জেনেলে আমার বাড়িওয়ালিকে গায়ে লাত মেরে ভাগান দিছি। ছি তুই সর একটা বড় ছাপ্পা চড়াবে, বউকে কেউ ভাগায় এখন লে লাউড়া কি খাবি? মুখে নুনা দিয়ে থাকতে হলে অত বেশি কথা বলিস না, তাড়াতাড়ি যা দিয়ে পল্টুকে আমার কাছে পাঠা। আমি কিছু বলতে পারবো না বাড়া, ফোন করে দিব, যা বলার তুই বলে দিবি। তুমি দেও না আমাকে, তাহলে তুমি দেও না। কি করবো বল? তোর বাবা নাকি আমাকে আর রাখবে না, মায়ের বাড়ি চলে যেতে বলেছে। তুমি দেও না মা, তুমি দেও না। দেখ আমার হাতে কিছু নেই, তোর বাবা যেতে বলেছে, আমি জোর করে কি করে থাকবো বল? তুতাতে তোমাকে যেতে হবে না, তুমি থাকো, আমি এখনই বাবার সঙ্গে গিয়ে কথা বলছি।
ফোন করেছে। হ্যাঁ লেংচা বলবে, এই যে পল্টুকে দিলাম, কথা বলে নে। হ্যাঁ বলবে চোদনা। কি রে, বাবার সঙ্গে কথা হয়েছে? কালকে গিয়েছিলাম বে, কথা হয়নি, আজকে ডেকেছে। কটার সময় ঢুকবি বে? তুই কোথায় আছিস? বাড়ির পেছন দিকে। আচ্ছা বেশ, তুই থাক, আমি আসছি। তি ব্যাপার বাবা, এটা তুমি তি তোলে তো কি করেছে? মাতে তুমি কেন বাদিয়ে তো বালিতে? তোর জন্য তো ভাগিয়েছি বে, তুই তো সারা মূল গোড়া। আমি তি তুললাম। শালা শান্তির ছেলে, লেখাপড়া করবি না, বাগানে গিয়ে গেম খেলবি, তা অশান্তিটা তো তুই লাগাচ্ছিস বে। আমি তয়তানি তোলতি, তা আমার মাতে কেন বাদিয়ে তো? তুই কথা না শুনলে কি করব? তোকে সারা কথা বুঝাই, ভালোভাবে চল, ভালোভাবে স্কুল যা, তুই তো লাগা বুঝবি না। অত তুই জানি না বালা, আমার মাকে লাগতে দিলে তুই তুলতে হবে, বলো। তুই ভালো হানাবে, ঠিকঠাক স্কুল যা, ভালোভাবে পড়াশোনা কর, তাইলে তোর মাকে এখনই ডেকে নিচ্ছে। ঠিক আছে, আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, তুমি এতনি আগে মাকে ডাকো। আর ডাকের পরে দিদি আবার তুই সেরকমই চলিস, তাহলে কি হবে? আবার তোর মাকে ভাগিয়ে দিও কিন্তু। তারা বলতি তো ভালো হয়ে যাবো, কাল থেকে পড়াশোনা চলবো, তুমি আগে মাকে ডাকো তো। ঠিক আছে ডাকছি, তুই জাগা। আর এটা তুই বলে আছে, ওটা ছাগলকে পড়াই, যা তুই অত শত বুঝবি না। হ্যাঁ আমার বাল, এটা ডান্ডা নিজে তীত হবে না, আর আমাতে তীত তুলতে আসতে। শালা তুই যাবি না, দিব এখন। হ্যাঁ দাতি। যা গল্প করবি একটু চিন্তা ভাবনা করে করবি, বুঝলি? বাবার কথা শুনে বাবার দিকে হয়ে যাস না। ওইসব নিয়ে তুই চিন্তা করিস না, বুঝলি? যেটা করব ভালো করব, তার দিক থেকে কথা বলবো না। বাবা তোকে আগে আমার মারার কথাই হয়তো বলবে, আমি একদিন মেরেছিলাম। আর কেনই বা মারবো না বল? আমার ফাটা ছেলেকে 2 দিন আগে 3 দিন আগে লাউড়া মারতে থাকে। ঠিক আছে, তা চ ভিতরে কথাটা আগে বলে নি। না রে বাড়া, থাক, আমি যাব না, তুই যা। আরে চোদনা, আমি থাকতে ওগুলো টেনশন তোকে নিতে হবে না, তুই আগে চল। ধুর বাড়া, আমি তো বলছি আমার যাওয়াটা ঠিক হবে না, তুই আগে কথাটা বল, দিয়ে না হয় আমাকে ডাকলে আমি যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকু, শুরু থেকে বলুন তো কি হয়েছে? আর বলছিস রে ভাতিজা, সেই কিছুদিন আগে ফাটাকে দেখলাম ঘরে বিড়ি খাচ্ছে। ঠিক আছে। সেই বিড়ি খাওয়া দেখে একটুখানি মেরেছিলাম, সেই মারা নিয়ে এত বড় ঝগড়াটা সৃষ্টি হলো। তারপরে ফুটোর সঙ্গে কি হলো? ফাটা গিয়ে ওর বাবাকে বললো, আর ফুটো এসে আমাকে মারধর শুরু করে দিল। শুনুন কাকা, আমি সাফ কথা বলে দেই, অত ভিতরে যে লাভ নেই। ফুটো আবার আপনারই ছেলে হলো, তা অত ঝগড়া করে লাভ নেই। ভিন্ন করেছেন, খুব ভালো করেছেন। ওরা যা করবে আপনি নাক গলাতে যাবেন না, আর আপনারা যা করবে ফুটো নাক গলাতে আসবে না, তাকে আমি বলে দিব। তাহলে আমি এখন আসি কাকু। না দাঁড়াও, নাস্তা পানি করবে? না কাকু, থাক, বললেন এটাই অনেক, আবার অন্যদিন আসবো।